আসসালামু আলাইকুম, আমি পারজানা। ডাবের সাথে মাখানো ঠান্ডা পুডিং একবার খেলেই মনে থাকবে সারা জীবন। ডেজার্ট মানে যে শুধু চকলেট কেক, কখনো ডাবের পুডিং খেয়ে দেখুন, স্বাদে হারিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। এখানে আমি একটা ডাবের পুডিং বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা ডাব। আর এই ডাবের পানিটা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ঝুড়ি দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। তারপরে এটা একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। তারপর আমি আবার এখানে একটা কাপ দিয়ে মেপে নিচ্ছি। আর এখানে 250 ml এর মতো পানি হয়েছে। তো এখন আমি এটাকে আমি সসপ্যানে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। ডাবের পানি তো এত মিষ্টি থাকে না, সব সব ডাবের পানি আবার মিষ্টি হয় না, তো চিনিটা অবশ্যই দিতে হবে। সবগুলো মিশিয়ে নেওয়ার পর যখন একটা বলক এসেছে, ঠিক সেই মধ্যে চুলা থেকে নামিয়ে আমি এখানে একটা ছড়ানো ট্রেতে ঢেলে দিচ্ছি। আর এটা যখন বলক আসবে তখন তারপর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, একদমই জমে যাবে। বলক আসার সাথে সাথে এটা ট্রেতে ঢেলে দেওয়ার পর এখানে এটা জমে যাবে, সেট হয়ে যাবে। আর এখানে আমি আবারও নিয়ে নিচ্ছি একটা সসপ্যানে 2 কাপ তরল দুধ, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে পাউডার সুগারও দিতে পারেন চিনির পরিবর্তে। আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা যেহেতু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, বেশি সময় জাল করতে হবে না। এখন 2-1টা বলক আসলে নামিয়ে নিব। এই তো আমার দুধে বলক চলে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডাবের যে জেলুটা আগে থেকে প্রথমেই বানিয়ে রেখেছিলাম, এটা এখন এভাবে করে ছুরি দিয়ে আমি কিউব করে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আবার বলার কিছু নেই, দেখি বুঝে নেবেন। মাশাআল্লাহ, আমার ডাবের জেলুগুলো কি সুন্দর হয়েছে না? এই তো এখন আমি বাটিতে দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি, তার মধ্যে এই তো ডাবের জেলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সেট করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ রেখে যখন একটু নর্মাল হবে তখন আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠিক ইফতারের আগ মুহূর্তে এটা বের করে এই তো আমি প্লেটে সেট করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে না আমার ডাবের পুডিংটা? ঠান্ডা ঠান্ডা একটা ডাবের পুডিং যদি ইফতারি টেবিলে থাকে, সবার নজর শুধু এই ডাবের পুডিংয়ে থাকবে। আজকের এই পুডিংটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে আলহামদুলিল্লাহ। শীতলতার আরেক নাম ডাবের পুডিং, একবার খেলে মন হারিয়ে যাবে অবশ্যই। আর ইফতারি টেবিলে যখন প্রথম 1 চামচ ডাবের পুডিং মুখে দিবেন, প্রতিটি বাইটেই মনে হবে যেন অমৃত খাচ্ছেন। আলহামদুলিল্লাহ, প্রকৃতির উপহার, স্বাদের বিস্ময় ডাবের পুডিং, ভালোবাসার মতোই মিষ্টি। তো আর দেরি কিসের? প্রিয়জনদের খুশি করতে চাইলে ইফতারের টেবিলে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানিয়ে পেলেন তো। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটা লাইক এবং কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।